আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের ওয়েবসাইট রিলেটেড একটি প্রশ্ন যে IPv6 অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 এর পূর্ণরূপ IPv6 এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। আইপি অ্যাড্রেসকে সাধারণত দুই ধরনের আইপি অ্যাড্রেস বিশেষ করে দেখানো হয়েছে বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে একটি হচ্ছে IPv4 মানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, যেটি পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, আর আজকে হচ্ছে IPv6 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। তো সাধারণত এই IPv6-এ মোট 8টি অংশ থাকে। এক একটা অংশে বিশেষ করে এক একটা অংশকে ডট দ্বারা ভাগ করা থাকে। যেমন আমরা যখন 4 দেখেছি তখন দেখেছি 4টা অংশ থাকে, প্রতিটি অংশকে ডট দ্বারা বিভক্ত থাকে, তাই না? এবং এক একটা অংশে 8 বিট করেছিল IPv4-এ পূর্বের ক্লাসে। আর এই IPv6-এর 8টি অংশ এবং এক একটা অংশকে ডট দ্বারা বিভক্ত করা হয়, আর প্রত্যেকটা অংশে 16 বিট করে থাকে। এই যে প্রতিটি অংশে 16 বিট বরাদ্দ থাকে। IPv4-এ 8 বিট বরাদ্দ থাকে প্রতিটি অংশে, চারটি অংশ IPv4-এ। আর IPv6-এ 8টি অংশ, প্রতিটি অংশে 16 করে বিট, তাহলে 8 16 128 বিটের। এই যে অর্থাৎ এর বিট সংখ্যা হবে 8 × 16 সমান, যেহেতু 8টা অংশ, এক একটা অংশে 16 বিট, তা 128টি বিট বিশিষ্ট এই IPv6। তো 128টি মানে বোঝা যায় 2 টু দি পাওয়ার 128, তাহলে কত লম্বা সংখ্যাটি হতে পারে, তাই না? যা ব্যবহার করে 2 টু দি পাওয়ার 128 সমান 3.4, এই যে 10 টু দি পাওয়ার 38, মানে এক্সপোনেনশিয়াল আকারে এখানে উপস্থাপন করা হয়েছে। এরপরে 38টা শূন্য বসালে যে লম্বা একটা সংখ্যা হবে, অতগুলি ঠিকানা IPv6 ব্যবহার করে বিশেষ করে রাখা যাবে। কম কথা না, কিন্তু বিশাল একটা লম্বা, আমরা খাতায় লিখতে গেলে তো খাতার এই প্রান্ত থেকে ও প্রান্ত চলে যাবে, তাই না? পাশে 38টা শূন্য যদি লিখি, 38 39 40টা সংখ্যা মিলে একটা সংখ্যা হবে। তো এই হচ্ছে IPv6। যদি আসে তাহলে আমাদের এই উপরটুকু লিখলেই হবে। এর 8টি অংশ থাকে, প্রতিটি অংশে ডট দ্বারা বিভক্ত এবং 16 বিট করে বরাদ্দ থাকে এক একটা অংশের, এইটুকু লিখলে হবে IPv6 কি যদি আসে। আর আমি মূলত MCQ এর জন্য এই বিস্তারিত আলোচনা করেছি। একটি বিষয় মনে রাখবো, IPv6 হচ্ছে 128 বিটের, 8টা অংশ, এক একটা অংশে 16 বিট। এই বিষয়টা খেয়াল রাখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো এই অধ্যায়ের এই সৃজনশীল প্রশ্ন কিন্তু আমার বিশেষ করে এই ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে বোর্ড প্রশ্নের সমাধানে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো সৃজনশীল প্রশ্নগুলি। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।